আজকে যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পটি হচ্ছে খুবই শিক্ষণীয় একটি গল্প। যে আমরা আমার সামনে যে মানুষটি আছে সে মানুষটি থিঙ্কিং বা কী চিন্তা করছে সেটা না চিন্তা করেই আমরা তাকে জাজ করে ফেলি বা তাকে তার উপর আমরা ফলাফল দিয়ে ফেলি, তাকে আমরা বলে ফেলি যে সে এরকম সে ওরকম, সে জানে না বা সে বেশি বুঝে বা এই টাইপের কিছু, তাই না? তো এটা নিয়ে একটা ছোট্ট আর কি গল্প বলবো। একটা ছোট ছেলে ছিল স্কুলে শিক্ষক তাদেরকে পড়াচ্ছিল। তো পড়ানোর পরে তাকে বলল, ওর নাম ছিল রনিকে বলল যে রনি, তোমার কাছে ধরো আমি তোমাকে একটা আপেল দিলাম, তার কিছুক্ষণ পরে তোমাকে আমি আরেকটা আপেল দিলাম, তার কিছুক্ষণ পরে আমি তোমাকে আরও একটা আপেল দিলাম, বলো তো তোমার কাছে কয়টা আপেল আছে? তো রনি বলল কিছুক্ষণ চিন্তা করে, স্যার 4টা আপেল। তখন স্যার চিন্তা করলো ও মনে হয় বুঝে নাই, আমি আরেকবার বলি। তো সে আবার বলল, রনি ধরো তোমার কাছে একটা আপেল আছে, আমি তোমাকে আরেকটা আপেল দিলাম, এরপর আমি তোমাকে আরও একটা আপেল দিলাম, বলো তো কয়টা আপেল আছে? তখন সে আবার চিন্তা করে বলল যে স্যার 3টা। তখন স্যার মনে করলো যে মনে হয় আপেলও পছন্দ করে না, আমি এক কাজ করি, আমি ফ্রুটটা চেঞ্জ করে তাকে অন্য ফ্রুট দিয়ে আবার জিজ্ঞেস করি। তখন বলল যে আচ্ছা রনি, আপেল বাদ দাও, ধরো তোমাকে আমি একটা আম দিলাম, এরপর তোমাকে আমি আরেকটা আম দিলাম, এরপর তোমাকে আরেকটা আম দিলাম, বলো তো এবার তোমার কাছে কয়টা আম আছে? তখন সে চিন্তা করে বলল, এবার স্যার আমার কাছে 3টা আম আছে। তো এটা শুনে স্যার তো খুব খুশি হয়ে গেল যে এই স্টুডেন্টটা মনে হয় আম পছন্দ করে, এজন্য আম দিয়ে জিজ্ঞেস করায় সে সঠিক বলল। তো তখন সে কী করলো, আবার জিজ্ঞেস করলো, আচ্ছা তাহলে এবার বলো তো তোমাকে আমি একটা আপেল দিলাম, এরপর আবার আরেকটা আপেল দিলাম, এরপর আবার আরেকটা আপেল দিলাম, এখন তোমার কাছে কয়টা আপেল আছে? তখন সে বলল আমার কাছে 4টা আপেল আছে। এবার শিক্ষক তো খুব বেশি রাগ করলো, বললো যে এটা কি, তুমি কি আমার সাথে খেলা করছো? তোমাকে আমি যখন আম বললাম তখন তুমি সঠিক উত্তর দিলে, কিন্তু যখনই তোমাকে আমি আপেল দিয়ে জিজ্ঞেস করছি তুমি দেখি আমাকে ভুল উত্তর দিচ্ছ। কেন, তুমি কি এতটুকু বুঝছো না যে এখানে 3টা হলে এখানেও 3টা হবে? তখন ছেলেটা কি বলল জানেন? ছেলেটা বলল, স্যার আমি যখন বাসা থেকে আসছিলাম আমার মা তখন আমাকে আমার ব্যাগের মধ্যে একটা আপেল দিয়ে দিয়েছে, তাই আপনি যখন আমাকে 3টা আপেল দিলেন আমার ব্যাগের আপেলটা সহ আমার কাছে তো 4টা আপেল হয়। তখন স্যার একটু চিন্তা করলো, আসলেই তো তাই না? আমরা যেই উত্তরটা চিন্তা করি, আমার সামনে বসা মানুষটা যখন সেই উত্তর দেয় না, আমরা কিন্তু তাকে একবারও জানতে চাই না যে কেন সে সেই উত্তরটা দিল না। আমরা কিন্তু তাকে জাজ করে ফেলি, আমরা তাকে চিন্তা করে ফেলি, কিন্তু তার উত্তরটাও কিন্তু সঠিক, সেও কিন্তু অন্যরকম করে চিন্তা করছে। আমাদেরও উচিত যে জানা যে সামনের মানুষটা আসলে কি বলতে চাচ্ছে, সে কি কারণে সে এই উত্তরটা দিল, এইটুকু আমাদের একটু জানা কিন্তু উচিত।